নমস্কার বন্ধুরা, পলি কিচেন বাঙালিয়ানা থেকে বলছি। আজকে বানাবো পটলের রায়তা। আমি পটল বুনিয়ে ধুয়ে রেখে দিয়েছি, কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি পটলটা হালকা করে তেলে ভেজে নেব। একটা পেস্ট তৈরি করে নেব, সর্ষে, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা রসুন পেস্ট বানিয়ে নেব। পটলটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটা তুলে নেব। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে রেখেছি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার অবধি ভেজে নেব। আপনারা চাইলে একটু তেল দিতে পারেন। এটা আমার ব্রাউন কালার অবধি ভাজা হয়ে গেছে। আমি 1 চা চামচ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। আর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি ওই পেস্টটাও দিয়ে নিলাম। আমি হালকা করে এবার কষে নেব। আমি হালকা করে কষে নিয়েছি আর পটলগুলো ভেজে তুলে নিয়েছিলাম। আর একটু পটলের সাথে ভালোভাবেই কষে নেব। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তার জন্য একটু ভিডিওটা কালো লাগছে। আমি এর ভিতরে একটু টক দই দিয়ে নিলাম, দিয়ে আমি আরেকটু কষে জল দিয়ে নেব। খুব বেশি কষবো না, সর্ষে আছে যেহেতু। হয়ে গেছে আমার, দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি অল্প করে একটু জল দিয়ে, খুব বেশি জল দেবো না, একদম অল্প পরিমাণ জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। এটা ফুটে উঠেছে, আমি আরেকটু চিনি দিয়ে ফুটিয়ে নেব। পটলের রায়তা আমার রেডি হয়ে গেছে। যারা আলু খান না তারা একবার এইভাবে বানিয়ে খাবেন, ভীষণ সুন্দর লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।